Assalamualaikum, this is Zaifa. আজকে ডিসকাস করব সেপারেশন অফ পাওয়ার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি ইন বাংলাদেশ। সেপারেশন অফ পাওয়ার কিন্তু কোনো লিগ্যাল প্রিন্সিপাল না, এটা একটা ডক্ট্রিন। এই সেপারেশন অফ পাওয়ার ট্রায়াস পলিটিকা নামেও পরিচিত ডোমেস্টিক স্টেটসগুলোতে, এবং আমাদের মতো অনেক কান্ট্রিজ আছে যারা এই সেপারেশন অফ পাওয়ার্স ডক্ট্রিনকে ফলো করে। সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিনটা গভর্নমেন্টাল স্ট্রাকচারের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। এই সেপারেশন অফ পাওয়ারের থিওরিটা গভর্নমেন্টের 3 অর্গানের সেপারেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফাংশনসকে সমর্থন করে। সেপারেশন অফ পাওয়ার্সের থিওরি অনুযায়ী জনগণের লিবার্টি সিকিউর করার জন্য এবং গভর্নমেন্টের কাজ সিস্টেমেটিক্যালি অ্যান্ড এফিশিয়েন্টলি ইনেবল করার জন্য এই 3 অর্গানসগুলোর পাওয়ার্স অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলোকে ক্লিয়ারলি ডিফাইন করা এবং সেপারেটেড রাখা উচিত। যার যার ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্ট করবে, জাস্ট এটাই। লেজিসলেচারের লেজিসলেটিভ ফাংশনস অ্যান্ড পাওয়ার্স এক্সারসাইজ করা উচিত, বাট শুড নট অ্যাডমিনিস্টার অর ইনফোর্স ইট। এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট লেজিসলেচারকে কন্ট্রোল করবে না এবং জুডিশিয়ারির ফাংশনসও টেক ওভার করবে না। তো মূলত গভর্নমেন্টের পাওয়ার্সকে 3টি সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট অর্গানের উপর ন্যস্ত করা হয়েছে, নেমলি দ্য এক্সিকিউটিভ, দ্য লেজিসলেচার, দ্য জুডিশিয়ারি। এক্সিকিউটিভ যেটা পার্ট 4 আর্টিকেল 48 to 58 পর্যন্ত কনস্টিটিউশনে বলা হয়েছে, লেজিসলেচার যেটা পার্ট 5 এর আর্টিকেল 65 to 93 অফ দি কনস্টিটিউশনে বলা হয়েছে, আর লাস্ট জুডিশিয়ারি পার্ট 6 আর্টিকেল 94 থেকে 116 অফ দি কনস্টিটিউশনে বলা হয়েছে। তো চলুন শর্ট করে এই অর্গানসগুলোর ফাংশনস সহ ডিসক্রাইব করা যাক। প্রথমে দেখব আমরা এক্সিকিউটিভ। দ্য ব্রাঞ্চ ইজ রান বাই দ্য মেজরিটি ইন দ্য লেজিসলেচার ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। মূলত প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্সদের সমন্বয়ে এক্সিকিউটিভ গঠিত। এটি গভর্নমেন্টের পলিসিসগুলো ডিটারমাইন করে এবং লেজিসলেচার দ্বারা পাস হওয়া লজ এবং পলিসিকে বাস্তবায়ন সুপারভাইজ করে। এটি কিছু লেজিসলেটিভ পাওয়ার এক্সারসাইজ করে এবং কিছু অ্যাডজুডিকেটিভ ফাংশনস পারফর্ম করে। এর ফাংশনসগুলো কী কী? এর ফাংশনসগুলো আমরা একটু দেখে নিই শর্ট করে। টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন, টু পারফর্ম ডিফারেন্ট পাবলিক ওয়েলফেয়ার রিলেটেড ফাংশনস, টু পারফর্ম ফিনান্সিয়াল ফাংশনস, টু পারফর্ম ডিপ্লোম্যাটিক ফাংশনস, টু অ্যাক্ট অ্যাজ অ্যাডভাইজার অফ মেম্বার অফ পার্লামেন্ট, টু রিপ্রেজেন্ট কান্ট্রি বিফোর দ্য ফরেন কান্ট্রি, টু ইমপ্লিমেন্ট দ্য পাবলিক পলিসি, to perform defense-related functions, to perform judicial functions, and ordinance making power. তো এই ছিল এর ফাংশনসগুলো। এখন আমরা চলে যাব লেজিসলেচারে। লেজিসলেচার হলো ল মেকিং ব্রাঞ্চ। আর্টিকেল 65 অফ দি কনস্টিটিউশনে ইউনিক্যামেরাল লেজিসলেচারের বিধান আছে, যেটাকে আমরা পার্লামেন্টের জাতীয় সংসদ বলি, এবং যেখানে প্রজাতন্ত্রের লেজিসলেটিভ পাওয়ার্সটা অ্যাকচুয়ালি ভেস্টেড। এই ইউনিক্যামেরাল লেজিসলেচার হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তো যাই হোক, এখানে এটি 350 মেম্বার্স নিয়ে গঠিত, যার মধ্যে 300 মেম্বার্স ডিরেক্টলি ইলেক্টেড বাই পপুলার ভোটস, আর বাকি সিটসগুলো তাদের রেসপেক্টিভ পার্টিসদের নমিনেটেড ওমেনদের জন্য রিজার্ভ করা থাকে। সংসদ অনেক ধরনেরই ফাংশনস পারফর্ম করে, বাট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ল মেকিং। যাই হোক, পার্লামেন্টের লেজিসলেটিভ ল ইজ সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, এবং এই প্রভিশনসগুলির সাথে যদি কোনো ল ইনকনসিস্টেন্ট হয়, দেন দোজ প্রভিশনসগুলো কিন্তু ভয়েড হয়ে যাবে। তো লেজিসলেটিভের ফাংশনসগুলো কী কী? ল মেকিং, ডেলিবারেটিভ ফাংশন, custodian of national finances, control over the executive, constituent functions, electoral functions, amendment of constitution, to explain and interpret the constitution. তো এখন আমরা চলে যাই জুডিশিয়ারিতে। আমরা জানি পার্ট 6 অফ দি কনস্টিটিউশন ডিলস উইথ জুডিশিয়ারি। এটি আদার 2 অর্গানের সাথে কোঅর্ডিনেট অ্যান্ড কো-ইকুয়াল অর্গান। পিস মেইনটেন অ্যান্ড জাস্টিসের জন্য এই জুডিশিয়ারিটা আমাদের জন্য এসেনশিয়াল। শুধু তাই নয়, ফান্ডামেন্টাল রাইটস এনজয়মেন্টের জন্য জুডিশিয়ারি অপরিহার্য। এটি সমস্ত কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এটি ল ইন্টারপ্রেট করে, মানে আইনের ব্যাখ্যা করে, লিগ্যাল ডিসপিউট সেট আপ করে, সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটস ইনশিওর করে, অফেন্ডার্সদের উপর পেনাল্টি ইম্পোজ করে। জুডিশিয়াল পাওয়ার সুপ্রিম কোর্টের সঙ্গে নর্মাল কোর্টগুলোর উপরও ভেস্টেড থাকে। এটা হচ্ছে 2 টায়ার, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট। তো জুডিশিয়ারির ফাংশনসগুলো হলো, এটা ল ইন্টারপ্রেট করে, প্রোটেক্টর অফ সিভিল রাইটস, কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন, to adjudicate the disputes, to appoint chief judge and additional judges, to ensure justice to all, to formulate higher courts and subordinate courts. তো এইটা গেল এগুলোর 3 অর্গান অ্যান্ড ফাংশনস।
এই সেপারেশন অফ পাওয়ারসে চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে কিছু বলা হয়েছে। চলুন কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই শর্ট করে। চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রিন্সিপাল অনুযায়ী স্টেটের প্রতিটি ব্রাঞ্চেরই অন্য দুটাকে লিমিট বা চেক করার পাওয়ার থাকতে হবে। তবে রাষ্ট্রের 3টা সেপারেট পাওয়ার্সের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে অবশ্যই। এই সেপারেটেড পাওয়ারের সিস্টেমের পিছনে ইন্টেনশন হলো চেকস অ্যান্ড ব্যালেন্স প্রোভাইড করার ক্ষমতার কেন্দ্রীকরণ প্রিভেন্ট করা। এই চেকস অ্যান্ড ব্যালেন্সটাকে ডিজাইনই করা হয়েছে প্রতিটি ব্রাঞ্চকে তার প্লেসে রেখে সেপারেশন অফ পাওয়ার্সের সিস্টেমটাকে মেনটেন করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ আরবিট্রারিনেস প্রিভেন্ট করার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স ডেভেলপ করা এসেনশিয়াল। সো বেসিক কনসেপ্ট এটাই যে গভর্নমেন্টের কোনো পার্টি এত ইজিলি পলিসি মেক করতে পারবে না। প্রত্যেকটা পার্ট অফ গভর্নমেন্টেরই একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ার থাকতে হবে এবং আদার পার্টস অফ গভর্নমেন্ট থাকবে যেটা কিনা ক্যান ব্লক দেয়ার অ্যাকশনস। তো চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারে তো আমরা দেখে নিলাম, এখন দেখব সেপারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন বাংলাদেশে কী বলা হয়েছে। বাংলাদেশে সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি অ্যান্ড ইটস ইন্ডিপেন্ডেন্স হলো কনস্টিটিউশনাল ম্যান্ডেটস, যা কনস্টিটিউশনের অনেকগুলো আর্টিকেলেই ইনকর্পোরেটেড করা হয়েছে, মানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্টিকেল 22-তে বলেছে স্টেটের এক্সিকিউটিভ অর্গান থেকে জুডিশিয়ারির সেপারেশনটা ইনশিওর করতে হবে স্টেটকে, এবং আর্টিকেল 94 সাব আর্টিকেল 4-এ বলেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেসরা তাদের জুডিশিয়াল ফাংশনস এক্সারসাইজ করার সময় ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, মানে ফুল ফ্রিডম থাকবে তাদের। সাবঅর্ডিনেট কোর্টের জাজেস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে আর্টিকেল 116A-তেও সেম ভিউটাই রিফ্লেক্টেড হয়েছে। আর্টিকেল 116A-তে বলেছে জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সকল ব্যক্তি এবং এমনকি সকল ম্যাজিস্ট্রেট তারা তাদের জুডিশিয়াল ফাংশনস এক্সারসাইজ করার সময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আমরা 8th অ্যামেন্ডমেন্ট কেসের ব্যাপারে তো সবাই জানি, মাজদার হোসেন কেস যেটা আমরা বলি, যেখানে এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রভিশনসগুলোর উপরেই অপিনিয়ন দেওয়া হয়েছিল। আর্টিকেল 94 সাব আর্টিকেল 4 অ্যান্ড 116A অনুযায়ী এটা একটা বেসিক পিলার্স অফ কনস্টিটিউশন, যা কোনোভাবেই অ্যামেন্ডেড বা কার্টেলড বা ডিমিনিশড করা যাবে না। তো যাই হোক, সেপারেশন অফ পাওয়ার কেন পসিবল না চলুন একটু দেখে নেওয়া যাক। এটার কয়েকটা কারণেই হতে পারে, যেমন চেকস অ্যান্ড ব্যালেন্স। বাংলাদেশ এই চেক অ্যান্ড ব্যালেন্সের কনসেপ্ট থেকে ফার অ্যাওয়ে। তারপর আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য এক্সিকিউটিভস, rule making power of the executive, rule making function of the executive control over the legislation, parliament control over the executive dominated judiciary, power of judicial review of legislative functions by the Supreme Court. সেপারেশন অফ পাওয়ারটা আমাদের দেশে কেন পসিবল না সেটা তো আমরা একটু জানলাম, বাট জুডিশিয়ারিটা কি আদৌ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে? কেন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বাংলাদেশে প্রপার ওয়েতে কাজ করছে না চলুন দেখে নেওয়া যাক। জুডিশিয়ারি যদিও সেপারেটেড হয়ে গেছে, বাট সেপারেট মিনিস্ট্রি অর সেক্রেটারিয়েট কিন্তু এখনও স্টাবলিশড নয়। জাজেসদের তাদের ফাংশনসগুলো সুষ্ঠুভাবে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করা উচিত। অ্যাপিলের ক্ষেত্রে একজন জাজেসের ডিসিশন একদম ইন্ডিপেন্ডেন্ট, ইম্পার্শিয়াল অ্যান্ড আনইনফ্লুয়েন্সড হতে হবে, কোনো রকম আউটসাইড প্রেশার ব্যতীত। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স রিলেটেড কনস্টিটিউশনের সকল আর্টিকেলস বাস্তবায়ন করতে হবে। অ্যাবসেন্স অফ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা ইফেক্টিভ সেপারেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আরেকটি বাধা। অ্যাবসেন্স অফ সেপারেট ইনভেস্টিগেশন সেল এবং অ্যাবসেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস জুডিশিয়ারিকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে বাধা দিচ্ছে। পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশারসগুলো জুডিশিয়ারির স্মুথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিংকে হ্যাম্পার করছে। সো এই ছিল সেপারেশন অফ পাওয়ার রিলেটেড কিছু ইনফরমেশন। দিস ইজ অল ফর টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.